আমরা এখন ধ্বনি সচেতনতা উন্নয়নে কি কি কৌশল প্রয়োগ করা যায় সেটি নিয়ে আলোচনা করব। ধ্বনি সচেতনতা উন্নয়নে অনেকগুলো কৌশল রয়েছে। আমরা গুরুত্বপূর্ণ কিছু কৌশল নিয়ে আলোচনা করব। প্রথমেই যে কৌশলটি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো একই রকম শব্দ বা ধ্বনি হতে ভিন্ন ভিন্ন শব্দ বা ধ্বনি চিহ্নিত করতে পারা। যেমন বউ, মৌ, পাখি এই তিনটি শব্দ বলে শিশুকে জিজ্ঞেস করা হলো কোন দুটি শব্দের শেষ আওয়াজ বা ধ্বনি একই রকম। এরকম আরো অনেক উদাহরণ দেয়া যেতে পারে। যেমন ধরুন আতা তোতা, পিতা মাতা, ইতল বিতল ইত্যাদি। আরেকটি কৌশল হতে পারে ছন্দ হয় এমন শব্দ শনাক্ত করা। শিক্ষক শিক্ষার্থীদের বললেন ছুটি। শিক্ষার্থীরা ছুটি শব্দটির সাথে মিলিয়ে ছন্দ হয় এমন শব্দ বলবে, যেমন টুটি, মাটি, খাটি, পাটি ইত্যাদি। ধ্বনি সচেতনতার আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে বাক্যে শব্দের সংখ্যা অনুসারে হাততালি দেয়া। আমরা এখন প্রথম শ্রেণীর একটি জনপ্রিয় ছড়া ইতল বিতল চর্চার মাধ্যমে এই কৌশলটি প্রয়োগ করে দেখাবো। ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডোবায় ডোবে ব্যাঙের মাথা।